এরাই আল্লাহর পেয়ারা বান্দা সাতজন যুবক, তোরা মনে মনে ভাবতে আসস আমি বাদশার সিআইডি, তোমরার দুশ্মন। না রে না, আমি কুকুর হতে পারি, আল্লাহর সাথে বেঈমানি করতে পারি না। এ যুবকেরা, আমি বাদশার সিআইডি না, আমি আল্লাহর সিআইডি। আমি তোমাদের বন্ধু হতে চাও। যেই জমিনে আল্লাহওয়ালা থাকতো না, আমি কুকুরও থাকতাম না। আল্লাহ দেখে বলে সাতজন যুবক যেমন জান্নাতে যাবে, আমি আল্লাহ কুকুরেও জান্নাতে ঢুকাইয়া দিব। আওয়ামী লীগ করেন, শেখ মুজিবরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। যারা বিএনপি করেন, জিয়াউর রহমানরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। যারা জাতীয় পার্টি করেন, এরশাদরে গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের নবী আল্লাহ কোরআনকে নিয়ে কথা বললে মুসলমানদের শরীরের রক্ত গরম হয়ে যায়। মাশাআল্লাহ, বেটা শুরু হইলো, একটা তকবীর দিছে। কিন্তু আপনারা তো শাহজালালের পরিচয় দিতারলেন না। তো বুঝছি ওয়াজের শুরু, তো গলা একটু জ্যাম টেম লাগিয়া রয়েছে, তো জ্যামটা একটু সুডান, একটা কাশি দেন। খিলা রয়েছে। এবার আমি বলবো নারে তাকবীর। আপনার এমন জোরে আল্লাহু আকবার বলবেন, যারা এখনো প্যান্ডেলে আসে নাই, শয়তান যাদেরকে আটকায় রাখছে, যারা রাস্তাঘাটে আছে, শয়তান যেন ভাগে, তারা যেন আসে। নারে তাকবীর। আমি আজকে আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম, আমি আবার নদীর হেপা মইনপুর, ওইখানে 10:30 মাইক ধরার কথা, কিন্তু মাহফিল কর্তৃপক্ষের রিকোয়েস্টে আমি এখান থেকে 10:30 বাজার সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব। এখন বাজে 9:30, 1 ঘন্টা আমি কথা বলবো, 60 মিনিট। মন দিয়ে কথা বলবেন, কথাগুলি শুনবেন। আমি ধারাবাহিক আলোচনা করি। আজকে যেহেতু ইসলামী তরুণ যুব সংঘের উদ্যোগে মাহফিল, এই জন্যে আমি আজকে যুবকদেরকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। কোরআন শরীফে 114টা সূরা আছে। এর মধ্য থেকে একটা সূরার নাম সূরা কাহাফ। এই সূরা কাহাফে আল্লাহ 7 জন যুবকের আলোচনা করছে। যেই 7 জন যুবক তাওহীদের জন্য, নিজের ঈমান রক্ষার জন্য, স্ত্রী সন্তান মা বাপ ভাই বেরাদর সব কিছুরে বিসর্জন কইরা পাহাড়ের গুহায় আত্মগোপন করেছে। পাহাড়ে ঢুকে আর কো মালিক, বাদশাহ আমাকে বলেছে যদি বাদশার জালেম বাদশার কথা মানি, আমাকে এমপিগিরি দেওয়া হবে, মন্ত্রীগিরি দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। এর বিনিময়ে তাওহীদ, তুমি আল্লাহর কথা ভুলে যেতে হবে। ওগো মালিক, এমপিগিরের লাথি মারলাম, মন্ত্রীগিরের লাথি মারলাম, লাথি মাইরা দুনিয়ার সুখ শান্তি আসবাবপত্র সবগুলা বিসর্জন দিয়ে পাহাড়ের গুহায় আত্মগোপন করলাম। ওয়াহাই ইলানা মিন আমরিনা রসাদা, আল্লাহ তুমি মিল্লা দুলকা রহমা, তোমার পক্ষ থেকে রহমত দান করো। এবং আমরা যে তাওহীদ রক্ষার জন্য পাহাড়ের গুহায় আত্মগোপন করতেছি, তুমি আমগুরে সাহায্য করো। আল্লাহ কয় 7 জন যুবক যখন দুনিয়ার সব কিছুরে লাথি মাইরা আমি আল্লাহরে ভালোবাসা পাহাড়ের গুহায় আত্মগোপন করলো আর আমার কাছে সাহায্য চাইলো, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ কয় আমি তাদেরকে সাহায্য করছি, তাদের কানে, চোখে, মুখে, শরীরে গুম ঢেলে দিলাম। ও পৃথিবীর মানুষ শুনো, এই 7 জন যুবক আমার প্রেমের পাগল হইয়া পাহাড়ের গুহায় গেল। কয়দিন ঘুমাইছে জানো? তারা 309 বছর একাধারে ঘুমাইছে। আমি আল্লাহ তাদের জিম্মাদার। আমি আজকের যুবকদেরকে, এই যুবকদের ইতিহাস বর্ণনা করে কোরআন শরীফে 114টি সূরা আছে। জোরে কোন কয়টা? আয়াত আছে 6666 আয়াত। কোরআন শরীফের 500 আয়াতে আমি এখন কোরআনের পুরা ডিটেলস বলবো। পুরা কোরআনে আল্লাহ কোন বিষয়ে আলোচনা করছে,
500 আয়াতে আল্লাহ হুকুম আহকামের আলোচনা করছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, এমন আহকামের আয়াত 500। জোরে বলেন কয়শো? সবাই বলেন আরো জোরে কোন কয়শো? 500। আর 6000 আয়াতে 6100 আয়াতে আল্লাহ করেছে ওয়াজ, করেছেন নসিহত, করেছেন বয়ান। আমগু দেশে একদল টাকলার উত্তর শরীরা কয় এদেশে এত ওয়াজ কেন? ফারাই ফারাই ওয়াজ, বাড়ি বাড়ি ওয়াজ, মহল্লা মহল্লায় ওয়াজ। আরে গাদার গোষ্ঠীরা, তোরা যে বলস এত কালেকশনের জন্য গেছেন, কত দিমো দিতে দিতে কাইল হয়ে গেছি। একদল কয়নি, আস্তে কইছে কয়নি। যুবকরা ওয়াজ করাইব, এত ওয়াজের দরকার নাই, এত ওয়াজের দরকার নাই। তুমি কোন যুক্তিতে বলো? কোরআন শরীফের 6666 আয়াত, 500 আয়াতে হুকুম আহকাম হালাল হারামের আয়াত, আর 6000 আয়াতে ওয়াজ। আল্লাহ যেহেতু কোরআনের 500 আয়াতে করেছে হুকুম আহকাম, আর 6000 আয়াতে অধিকাংশ আয়াতে করেছে ওয়াজ, এই জন্য বাংলার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় হবে ওয়াজ। ওয়াজ ঠিক কিনা বলেন? এই 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন 3টা পদ্ধতিতে। জোরে কোন কয়টা হয়েছে না? আরো জোরে কোন কয়টা? 2000 আয়াতে আল ফাউজুল কাবির ফি উসুলিত তাফসীর, এটা জালালাইন শরীফে, তাফসিরে জালালাইনে এই কিতাবটা পড়ানো হয়, উলামায়ে কেরাম পড়েছেন। আপনারা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের বোঝার জন্য বলতেছি, আল ফাউজুল কাবির ফি উসুলিত তাফসীর এই কিতাবে লেখছে আল্লাহ 6000 আয়াতে যে ওয়াজ করেছেন এটার পদ্ধতি 3টা। জোরে কোন কয়টা হয়েছে না? আরো জোরে কোন কয়টা? 2000 তাজকির বি, এখন আমি আরবি বলবো, তাজকির বি আলা ইল্লাহ, তাজকির বি আইয়ামিল্লাহ, তাজকির বিমা বাদাল মাউত। আপনাদের বাংলা শিক্ষিতদের বুঝার জন্য আমি বলি, আল্লাহ ফাউজুল কাবির ফি উসুলিত তাফসীর কিতাবে লেখছে তাজকির বি আলা ইল্লাহ 2000, তাজকির বি আইয়ামিল্লাহ 2000 আয়াত, তাজকির বিমা বাদাল মাউত 2000 আয়াত। আল্লাহর কুদরতের বিবরণ দিয়া আল্লাহ 2000 আয়াতে করেছেন ওয়াজ। আল্লাহ আসমান বানাইছে বিগাইরে আমাদিন তারাউনাহা, আসমানের বিবরণ দিয়া আল্লাহ কই ও বান্দা দেখছো তুমি যে মাহফিলের ভেন্ডলিটা করছো 60 হাত বাই 80 হাত, কয়টা খুঁটি লাগাইছো? আমি আল্লাহ কত বড় কারিগর, দেখো বিশাল আসমান বানাইছি বিগাইরে আমাদিন তারাউনাহা, একটা খুঁটাও নাই। যে আল্লাহ খুঁটি ছাড়া স্তম্ভ ছাড়া এত বিশাল আসমান টিকায় রাখছে, এই আল্লাহর শক্তি কম না বেশি? নাফিসেরা কইছেন আরো জোরে কোন, ওই আল্লাহর শক্তি কম না বেশি? এই জন্য আমাদের সাথে পুলিশ নাই, র্যাব নাই, আমেরিকা নাই, লন্ডন নাই, কানাডা নাই, ভারত নাই। আমরা এত গরম কথা কেমনে কয়? আমরা এই গরম কথা বলি, আমাদের সাথে দেশ না থাকতে পারে, পুলিশ না থাকতে পারে, আমেরিকা না থাকতে পারে, ভারত না থাকতে পারে, আমাদের সাথে আছে আল্লাহ। যদি আল্লাহর জন্য মুসলমান আমাদেরকে ডাক দেওয়া হয়, আল্লাহর জন্য নবীর জন্য নিজের তাজা রক্ত দিয়া ইমানের পরিচয় দিতে কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে দেখা। আল্লাহ কবি গাইরে আমাদিন তারাও নাহা। এরে ডব্লিউ বুশ, তুই কি দেখোস না এত বড় আসমান কুড়ি সার আমি আল্লাহ বানাইছি? এরে মোদি সরকার, তুই কি দেখোস না কুড়ি সার আমি আল্লাহ এত বড় আসমান বানাইছি? এমন 2000 আয়াতে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া আমাদেরকে আল্লাহ করেছেন ওয়াজ। আল্লাহ কুবন্দা আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বাতাস দিলাম, সূর্য দিলাম, চন্দ্র দিলাম, এগুলার বয়ান কইরা কইরা আমাদেরকে শিক্ষা দিয়া কয় এখনো সময় আছে। যে আল্লাহ খুঁড়ি সারা আসমান টিকায় রাখছে, এই আল্লাহ কত বড়, দুনিয়ার মাখলুকের পায়ের নিচে কদম না দিয়া আমি আল্লাহর পায়ের নিচে কদম দেও, দুনিয়া তোমার পায়ের নিচে সেজদা দিবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর আল্লাহ কয় তাজকির বিমা বাদাল মাউত, পরকালের জান্নাত জাহান্নাম কবর হাসর মিজান ফুলসেরাত এগুলার বিবরণ দিয়া আল্লাহ 2000 আয়াতে করেছেন ওয়াজ।
তিন নাম্বার, পূর্বেকার মানুষের ইতিহাসের বিবরণ দিয়া আল্লাহ করেছেন 2000 আয়াতে ওয়াজ। এ হইল 3 দুগানে 6000। আমি আপনাদের সামনে আজকে যে সূরা তেলাওয়াত করছি, এই সূরার নাম সূরা কাহাফ। এই সূরার ভিতরে আমার যে আয়াতগুলা, এই আয়াতগুলাতে আল্লাহ কুদরতের বিবরণ দিয়া ওয়াজ করে নাই। আল্লাহ জান্নাত জাহান্নামের পরকালীন নিয়ামত আর আযাব গজবের বিবরণ দিয়া আল্লাহ ওয়াজ করে নাই। আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা কাহাফ আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলিতে আল্লাহ পূর্বেকার 7 জন যুবকের ইতিহাসের বিবরণ দিয়া করেছেন ওয়াজ। ও বাংলার যুবকেরা, তোমরার পূর্বে একদল যুবক তাওহীদের জন্য, ইসলামের জন্য জীবন বিসর্জন দিছে। যদি তোমরা তাদের মতো হতে চাও, তাদের মতো তোমাদের জীবন আল্লাহর জন্য বিসর্জন করে দাও। ঠিক কিনা জোরে বলেন? এটাই আজকে আমার আলোচনার মূল পয়েন্ট। এবার আসেন কোরআন শরীফে কি আছে। এই 30 পারা কোরআনে 28 জন, আরেক রিওয়ায়াতে আছে 25 জন। এখন আমি নাম বলবো কোন কোন জিনিসের নাম কোরআন শরীফে আছে। আমি যে সূরা তেলাওয়াত করছি এটা কি? কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ হইল 25 জন নবীর নাম। পুরা কোরআন শরীফ যদি পড়েন, গবেষণা করেন, আপনি কোনো মহিলার নাম পাইতেন না। কোরআন শরীফে সরাসরি শুধু একজন মহিলার নাম আছে, তার নাম মরিয়ম আলাইহিস সালাম। কোরআন শরীফ আল্লাহর নবী বিদায় হজের ভাষণের দিন ভাষণ দিছে। 1.25 লক্ষ সাহাবী আমার নবীর সামনে। নবী কয়, তোমাদের কাছে কি দাওয়াতের কাজ সঠিকভাবে পৌঁছাইতে পারছি? সবাই কয় হ্যাঁ পৌঁছাইতে পারছেন। ওই সময় নবীর সামনে সাহাবী উপস্থিত ছিল প্রায় 1,25,000। কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। কোরআন শরীফে 10 জন সাহাবীর নামও সরাসরি নাই। কয়জনের নাম আছে? পুরা কোরআন আমি গবেষণা করেছি, পড়েছি, দেখেছি, তেলাওয়াত করেছি। তেলাওয়াত করে মাত্র একজন সাহাবীর নাম পাওয়া যায়, তার নাম যায়েদ ইবনে হারেস। একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। গেল সাহাবী, গেল মহিলা, গেল নবী, গেল 25 জন নবী, একজন মহিলা, একজন ফেরেশতা। কোরআন শরীফ পড়ে গবেষণা করে আমি যে পাইলাম লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ দুনিয়াত বানাইছে। কয়জন ফেরেশতার নাম কোরআন শরীফে পাওয়া যায়? ফেরেশতা কি পরিমাণ একটু ব্যাখ্যা দেয়ালে এক মিনিটের ভিতরে। আল্লাহ তাআলা খানায়ে কাবার সুজা বরাবর সপ্তম আকাশে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম বাইতুল মামুর মসজিদ। এই বাইতুল মামুর মসজিদে দুনিয়ার কোনো মানুষ বন্দিগি করে না, বন্দিগি করে ফেরেশতারা। কারা? আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টির আগে এই পৃথিবীর ক্ষমতার মালিক ছিল জিন জাতি। জিনরা যখন আল্লাহর নাফরমান হইছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে এগুলারে ধ্বংস করে দিব। দিছে ধ্বংস কইরা। ধ্বংস করার পরে আল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিল যে জমিনের প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা বানাবো মানুষ। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমি সিদ্ধান্ত নিচ্ছি আগে তো আগুনের তৈরি জিনরে ক্ষমতা দিছিলাম, এখন মাটি দিয়া মানুষ বানাবো, এরার কাছে ক্ষমতা দিমু। ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ জিনের মতন মানুষও আপনার সাথে বেয়াদবি করব, উল্টা পাল্টা করব। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। ফেরেশতারা কয়, আল্লাহর মুখে মুখে যে কথা কইলাম আল্লাহ নি কষ্ট পাইছে, লো আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। কেমনে করবা? ওই যে ফেরেশতারার মসজিদ আল্লাহর আরশের সুজা নিচে বাইতুল মামুর মসজিদ। এই বাইতুল মামুর মসজিদে ফেরেশতারা একসাথে 70,000 ফেরেশতা একসাথে তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর আগে তোয়াফ নাই। আল্লাহ ফেরেশতারা জিগা, ও ফেরেশতারা এই সিস্টেমের ইবাদত করতে কে ভাইছো? আল্লাহ গো, তোমার মুখে মুখে যে কথা কইছি তুমি নি নারাজ হইছ, কষ্ট পাইছো, এই জন্য তোমার ঘরে উসিলা বানায়া আমরা ঘুরতাছি আর তোমার কাছে ইস্তেগফার আর তওবা করতাছি। আল্লাহ তোমার মুখে মুখে যে কথা কইছি তুমি নি কষ্ট পাইছো। আল্লাহ কতদের এই সিস্টেমের ইবাদতে আমি মহান আল্লাহ খুশি হয়ে গেছি। ফিসেরা কইছেন আরো জোরে কন, কইছেন আরো জোরে কন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমার ঘরে উসিলা বানায়া
তোয়াফ যে করতে আস 70,000 ফেরেশতা 100 কর দে, আবার 70,000 আয়, আবার 70,000 আয়। আল্লাহর নবী বলে, ও উম্মতেরা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা এমন ভাবে তোয়াফ করতেই থাকবো যে একবার তোয়াফ করছে কিয়ামতের আগে সিরিয়াল আইতো না। কথাটা মনে বুঝছেন না? ওই দিন থেকে তোয়াফ শুরু হয়েছে ফেরেশতারা 70,000 প্রতিদিন তোয়াফ করে। যেই 70,000 একবার করে লাইছে কিয়ামতের আগে দ্বিতীয়বার আর হেরার সিরিয়াল আইতো না, কিন্তু তোয়াফ 70,000 করে চলতেই থাকবো। তাহলে বাড়ির গিয়া ক্যালকুলেটর লইয়া হিসাব করেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগের থেকে দৈনিক 70,000 তোয়াফ করতে আছে, এখন পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত করব। দৈনিক 70,000 করলে ক কোটি, এটা কি অঙ্ক আর ক্যালকুলেটরে ধরবো? একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। হাঁকেদা বাড়ায় আরেকটু কথা কই আল্লাহ, ফেরেশতারা যখন এভাবে তোয়াফ করে আল্লাহ এবার ডাক দিয়া কো, ফেরেশতারা রে, আমার আরশ থেকে একটা ডিল ছাড়ি, এই ডিলটা বাইতুল মামুর মসজিদে ভরছে, বাইতুল মামুরের সুজা নিচে যে জায়গায় যাইয়া দিল ভরব, ওই জায়গাতে আমার একটা ঘর বানাইবি, এই ঘরের নাম বাইতুল্লাহ। আওয়াজ দিয়া কোন এই ঘরের নাম কি? আরো জোরে কন। ডিল যে জায়গা পড়ছে কাবা ঘর, যেখানে আপনারা হজ করতে যান, ডিল ভরার পরে এ জায়গা ছিল ফানি। ইতিহাস বলতেছি, আল্লাহর কুদরতি চোখ দিয়ে আপনি তাকাইছে, তাকানোর পর ওই ফানি চাক্কা হইছে, চাক্কা হয়ে একটা টিলা বাইছে, টিলা বাই মাটি বড় রয়েছে। আল্লাহ ফেরেশতারা ক, এ জায়গাতে একটা ঘর বানা। ক আল্লাহ, এটার নাম কি? তা ওই ঘরের নাম হইল বাইতুল্লাহ। বাইতুল অর্থ ঘর, আল্লাহ অর্থ আল্লাহ, মানে বাইতুল ওলিউল্লাহ, মানে ওলিউল্লাহর ঘর। বাইতু সফিউল্লাহ, সফিউল্লাহর ঘর। আর বাইতুল্লাহ মানে হইল আল্লাহর ঘর। সুজা আল্লাহর আরশের নিচে বাইতুল মামুর মসজিদ, বাইতুল মামুরের সুজা নিচে আল্লাহ একটা ঘর বানায়। হে সময় আদম নাই, কেউ নাই। আল্লাহ কয় এ ঘরের নাম বাইতুল্লাহ। ফেরেশতারা দিয়া বাইতুল্লাহ ঘর বানাইছে। আল্লাহর এবার ফেরেশতারা কয়, আল্লাহ তোমার ঘর তো বানাইলাম, কে রে বানাইছ? তুমি কি সিদ্ধান্তটা কইবা? আল্লাহ কয়, শোন, তোরা যেমন আমার ঘর বাইতুল মামুর রে উসিলা বানাইয়া তোয়াফ করছস, আমি যেমন তোদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছি, তোরা বলতে আসস আমার আদম সন্তানেরা গুনাহ করব, খুন খারাপি করব, মারামারি করব, কাটাকাটি করব। এই জন্য আমি আল্লাহ আদম বানাইবার আগে আদমের গুনাহ মাফের মেডিসিন হিসাবে আমি বাইতুল্লাহ নির্মাণ করে দিলাম। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার মা বোনেরা ভালো কইরা বুঝেন, আল্লাহ আমারে আপনারে কত ভালোবাসে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা আমি আদম বানাইলাম না, তোরা যেহেতু কইলি আদম মারামারি করব, খানাখানি করব, খুন খারাপি করব, অবৈধ কাজ করব, অসুবিধা নাই। আমি আল্লাহ আদম রে কত ভালোবাসি, আদম বানাইবার আগে আমার ঘর বাইতুল্লাহ বানাইলাম। তোরা শুইনা রাখ, আদমেরা সারা জীবন গুনাহ কইরা আমার ঘরে যদি আয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ গো বাংলাদেশে গুনাহ করছি, তোমার ঘরে উসিলা বানায়া তোয়াফ কইরা তোমারে বলতে আসি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলে গুনাহ করব না বলার সাথে সাথে আমি আল্লাহ গুনাহ মাফ কইরা দিমু। শুধু যে মাফ করে দিব তা না, বাদদালনা সাইয়্যাতিহিম বিল হাসানা। উম্মতি মুহাম্মাদির আরেকটা বৈশিষ্ট্য হইল, আল্লাহ ক পিছনের গুনাহরে আমি আল্লাহ মাফ করুম, 2 নম্বর গুনাহরে আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিব। এখন আপনারা কইবেন, হুজুর আমার বাড়ি হইল সুনামগঞ্জ, চাল কিনবার টাকা নাই, পরে ওষুধ দিবার টাকা নাই, ছেলেরে পড়ালেখা করাইবার টাকা নাই, আমরা তুই মক্কা মদিনার 3000 টাকা খরচ কইরা যাইতামও পারতাম না, গুনাহ মাফও করাইতাম না। আল্লাহর নবী উম্মত রে, তোর বাড়ির যে জামে মসজিদ, বড় লোকেরা বছরে একবার 3 লক্ষ টাকা খরচ কইরা গিয়া খানায় কাবাত গিয়া হজ করব, আর যারা গরিব তোমাদেরকে আমি নবী ঘোষণা করে দিলাম জুমার দিন উজু কইরা মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বা। তোমার এলাকার টাকাওয়ালা হাজী সাহেব মক্কা মদিনায় 3 লক্ষ খরচ কইরা যে সব পাইলো, যারা টাকা পয়সা নাই জুমার দিন নামাজ পড়া সেই সব পাইবা। ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম কত কল্যাণের ধর্ম মিয়া। ইসলাম আসে নাই আপনারে কষ্ট দিতে, ইসলাম আসে নাই আমারে কষ্ট দিতে। আপনি রোগী,
নইতে পারেন না, সেজদা দিতারেন না, দাঁড়ায় নামাজ পড়ো, দাঁড়ায় হরতারো না, বৈশা পড়ো, বৈশা পড়তে পারো না, ইশারা দিয়া পড়ো। একবার জোরে সোরে কই না আল্লাহু আকবার। রমজান মাসের রোজা, বড় ডাক্তার এমবিবিএস ডাক্তার কইছে তুমি রোজা রাখলে রোগ বৃদ্ধি হইব। আল্লাহ নবী কয় তোমার রোজা রাখুন লাগবো না, তুমি ডাক্তারের কথা খাও। যদি ইসলাম কইতো বেড়া তুই সুস্থ হইলে রোজা রাখুন লাগবো, অসুস্থ হইলে রোজা রাখুন লাগবো, তাইলে বোঝা গেল ইসলাম তোমার উপরে জুলুম করে। ইসলাম কই টাকা আছে জাকাত দেও, টাকা আছে হজ করো, টাকা নাই জাকাত খাও, টাকা নাই জুমার দিন নামাজ পড়ো। জোরে সোরে কন আল্লাহু আকবার। এত সুন্দর ইসলাম পায়া তুমি ইসলাম রে মানো না, এত সুন্দর ইসলাম পায়া ইসলামের বিধিবিধান আহকাম কোলা তোমার কাছে ভালো লাগে না। তোমারে কোন বুতে ধরলো? তুমি লিলিং কালমার্সের মতবাদ মানো, তুমি ইহুদি খ্রিস্টানদের লেবাস পরিধান করো। আল্লাহ নবী কাছে ঢিলা ঢালা জামা পরো, লুঙ্গি পরো, ভাইজামা পরো, ঢিলা ঢালা। তুমি এমন ফিটপাট কাপড় বিনছো, বয়া বস্ত্র করতে গেলে তুমি কুত্তার মতন চিত্তি যাও গা। আরো জোরে কয় ঠিক কিনা? তোমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পোশাক ভালো লাগে না, তোমার কাছে ইহুদি খ্রিস্টানদের পোশাক লাগে। তুমি দাড়ি কাটো, দাড়ি কাটা এইটারে বানাইছো করাত, বেগমের লোকে ঘষা দিলে বেগম গালদারে ফুলাই লাইছে। আর জোরে কোন ঠিক না? আর তুমি এই যে দাড়ি, নবীর সুন্নতি দাড়ি রাখা গাড়িতে উঠো, মানুষ তোমার সালাম দেই, দাড়ি রাখা রাস্তা দিয়া চলো, একটা অন্যায় অপরাধ করছো, তোর দাড়ি তাহলে আমি তোরে মাফ করে দিছি। নবীর সুন্নত মানেন, ইসলাম মানেন, ঠিক কিনা জোরে বলেন? যেই কথা বলতে চেয়েছিলাম, কথাই কথা কইলে সারা রাত শেষ হবে, ওয়াজ শেষ হবে না। ফেরেশতা আল্লাহ কি পরিমাণ বানাইছে, রু ৭০,০০০। এদিকে আলোচনা আরেকদিন দেখা হইলে কর্ম ইনশাল্লাহ। কারণ এই সুনামগঞ্জের মানুষের একটা সুনাম আছে। আর আমি সারা বাংলাদেশে যত ওয়াজ করি, আমি বছর শেষে ডায়েরি গণনা করে দেখি সবচেয়ে বেশি যেই জেলাতে ওয়াজ করছি এই জেলার নাম সুনামগঞ্জ জেলা। আরো জোরে কন্যা। অনেক বক্তারে বলে টেয়ার লাগে আনতারে না, অলিউল্লাহ সুলানি কোনো বাজেট করে না, যে আমার ডাক দিন ইনশাল্লাহ আসি। কিন্তু দুঃখ লাগে ওই জায়গাত গিয়া, অনেক জায়গাত বিশ্বাস করে যায়, পরে টেহা হামো ডোহায়া যাইতে ডোহায় দেয়, বাড়িতে গিয়া দেখি গাড়ি ভাড়ার ৩,০০০ টাকার শখ। বুঝলি, ওই কয়দিন আগে জাফলং ওয়াজ করে গেছি, আমার খরচ হয়েছে ৯,০০০, আর এরা যা টেহা দিছে আরো ৩,০০০ টাকার শখ। এই কারণে অনেকে চুক্তি করে। এই জন্য চুক্তির পক্ষে হক্কানি উলামায়ে কেরাম নয়। আমরা ইসলামের দরদ নিয়া, মহাব্বত নিয়া আপনাদের সামনে কথা বলি। উলামায়ে কেরাম শ্রোতাদেরকে বক্তারা ভালোবাসবে, আর শ্রোতারা বক্তাদেরকে ভালোবাসবে। যদি আপনার প্রতি আমার মহাব্বত হয়, আপনি আমাকে মহাব্বত করেন, এই ওয়াজ হেদায়েত হবে, এই ওয়াজ নাজাতের উসিলা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান আসেন, আল্লাহ ফেরেশতা কোরআন শরীফ পড়ে গবেষণা করে যা ভাইলাম, কোরআন শরীফে ফেরেশতার নাম আছে ৪ জন। জোরে কোন কয়জন? এবার আমি নাম বলি। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, হারুত আলাইহিস সালাম, মারুত আলাইহিস সালাম, লক্ষ কোটি ফেরেশতা। এর মধ্যে কোরআন শরীফে ফেরেশতার নাম আছে ৪ জন। আল্লাহু আকবার। এবার আসেন, কোরআন শরীফে মসজিদের নাম আছে ৫টা। জোরে কোন কয়টা? মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে কুবা, মসজিদে নববী, মসজিদে জিরা। কোরআন শরীফে পাহাড়ের নাম আছে ৫টা, তুর, সাফা, মারওয়া, আরাফা। যদি কোরআন শরীফের মধ্যে ৭টা কাফেরের নাম আছে, ফেরাউন, আবুল আহাব, কারুন, সাবিরি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, ইবলিস, শয়তান। কোরআন শরীফে 8টা দেবদেবীর নাম আছে। দেবদেবী কিন্তু 8টা না, কোটি কোটি দেবদেবী আছে, কিন্তু কোরআনে সরাসরি 8টা দেবদেবীর নাম আছে। লাত, উজ্জা, মানাত, ওয়াত, সোয়াত, ইয়াগুস, ইয়াউক, নাসারা। কোরআনুল কারিমে 3টা কীট পতঙ্গের নাম আছে, মৌমাছি, পিপিলিকা, মাকড়সা। কোরআন শরীফে 14টা বংশের নাম আছে, সম্প্রদায়ের নাম আছে। কওমে আদ, কওমে লুত, কওমে সামুদ, আসহাবে ফিল, আসহাবে রস, আসহাবে উখদুদ, বনি ইসরাইল, আসহাবে কাফ। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমি যে পুরা 30 পারা কোরআনে কি আছে নামগুলা বললাম। এবার আমি কোন নামের ওয়াজ করব? কোরআন শরীফে 14টা সম্প্রদায়ের নাম আছে। এই 14 সম্প্রদায়ের নামের মধ্য থেকে একটা সম্প্রদায়ের নাম হইল আসহাবে কাফ। আসহাব অর্থ ওয়ালা, আর কাহাব অর্থ গুহা। পাহাড়ের গুহারে আরবিতে বলা হয় কাহাব। আসহাবে কাহাব মানে গুহাবাসী, গর্তবাসী। 7 জন যুবক যেহেতু পাহাড়ের গুহার ভিতরে গেল,
আল্লাহ ক এটার নাম আমি আল্লাহ রাইখা দিলাম আসহাবে কাফ, আর সূরার নাম রাইখা দিলাম সূরায়ে কাফ। বেঈমান কাফেররা আমার নবীরে প্রশ্ন করছে তিনটা, যদি নবী সত্য হও তিন প্রশ্নের জবাব দেও। এক নম্বর প্রশ্ন হইল, পূর্বেকারের একদল যুবক পাহাড়ের গুহায় আত্মগোপন করছিল, হেরার ঘটনা কি? আমার নবীর আল্লাহ ক নবী হেরার ঘটনা হইল, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এভাবে কোরআনের আয়াত নাজিল কইরা কইরা আমার নবীরে বলায়, কাফেররা রে শোনায়, দেখ তোরা যেই প্রশ্ন করস মহান আল্লাহ নবীরে জানা। নবী বলে নবী সত্য নবী, নবী সত্য নবী, নবী সত্য নবী, ঠিক কিনা বলে? তাহলে আসুন, এই হলো কোরআন শরীফে কি নাম আছে কইলাম। তাইলে আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরার নাম সূরায়ে কাহফ। কোরআনের তাফসীর বুঝতে হলে 4টা জিনিস বুঝতে হবে। এক নম্বর হলো এই সূরার এই নামে আল্লাহ নামকরণ কেন করলো, 2 নম্বর এই আয়াতের শাব্দিক তরজমা কি, 3 নম্বর এই আয়াত আল্লাহ কেন নাজিল করলো, প্রেক্ষাপট শানে নুজুল কি, 4 নম্বর এই আয়াতে আল্লাহ কি তাফসীর কি বয়ান করছে। আসহাবে কাহফ নামে আল্লাহ নামকরণ কেন করলো আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। যেহেতু 7 জন যুবক পাহাড়ের গুহায় আত্মগোপন করছে, এই জন্য আল্লাহ, আরবিতে কাহাফ মানে পাহাড়ের গুহা, এই জন্য আল্লাহ সূরার নাম সূরায়ে কাহফ, গুহা বাসীর সূরা হিসাবে আল্লাহ নামকরণ করছে। নাম শেষ। 2 নম্বর আসেন ফজিলত। এই সূরাটা কেমন একটা সূরা ভালো করে বুঝছেন। জীবনে অনেক ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, বয়ান শুনছেন, আজকে কিছু নিজের ওয়াজ শুন না যান। যেই জিনিস সুদ লাগাইও বাড়াই পারতেন না, কোরআনের মধ্যে এমন আমল আছে সুদে টেহাবারে মাসে লাখে 5,000, আর কোরআনের আমলে লাখে লাখ বেড়া যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তুমি তো সুদ শিখলা, লাখে 5,000 সুদ লাগালে পাওয়া যায়, কিন্তু কোরআনে এমন আমল আছে লাখে লাখায়। এ আমল জানার দরকার আছে না নাই? না ফিসের আর মনে নাই, আমি আবার প্রশ্ন করব, এমন আমল জানার দরকার আছে না নাই? তাহলে আসুন আমলটা কি। আল্লাহ নবী বলে, ও সাহাবীরা, একজন সাহাবী ভালো করে বুঝছেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা কয়, ওগো পয়গম্বর আরবি শুনেন, আমি একদিন আমার যে উট দুম্বা দুধ দহন করতাম, যেই উঠে দুধ দিত 5 কেজি, হঠাৎ একদিন দেখি আমার উঠে দুধ দিছে 20 কেজি। আপনি প্রতিদিন ব্যবসা করে লাভ 1,000, একদিন হয়ে গেছে 20,000। এন কারণ আছে না নাই? আসতে কইছে কারণ আছে না নাই? সাহাবী গো নবী, আমি তাকায় দেখি আকাশ থেকে একটা নূরের লাইট আমার ঘরে আগমন করতেছে। আল্লাহ নবী সাহাবীর কথা শুন না, আল্লাহ নবী কয়, সাহাবীরা শুনো, ওই দিন তুমি কোন সূরা তেলাওয়াত করছিলা? কয় পয়গম্বর, ওই দিন আমি সূরায়ে কাহফ তেলাওয়াত করছিলাম। এই সূরায়ে কাহফ মক্কায় নাজিল হইছে, আয়াত আছে 110টা। পয়গম্বর গো, আমি 110টা আয়াত ওই দিন আমার ঘরে তেলাওয়াত করেছিলাম। সুবহানাল্লাহর সাথে গুসা করছে, রাগ করছেন? জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, সাহাবী ওই দিন আল্লাহর কোরআনের কোন আয়াত তেলাওয়াত করেছো? নবী গো, ওই দিন আমি সূরায়ে কাহফ তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী, যেই ঘরে, যেই বাসায়, যেই দোকানে, যেই ব্যবসা প্রতিষ্ঠানে সূরায়ে কাহফ তেলাওয়াত করা হয়, মহান আল্লাহ ওই ঘরের ব্যবসা এবং রিজিক বৃদ্ধি করে দেয়। তুমি যে সূরা কাহফ তেলাওয়াত করছো, আল্লাহ খুশি হইয়া 5 কেজির দুধ রে কোরআন তেলাওয়াতের বরকতে 20 কেজি বানাই দিছে। এই জন্য এখানে ব্যবসায়িক ভাই সবাই রে আমি 1 নম্বর সবক দেয়া যায়। এ সবক হলো, আপনার ঘরে আপনি সূরা কাহফের আমল চালু করুন। আমার ভাই দোকান খুলছেন, খুললে ওই 10 মিনিট লাগবে এই সূরাটা তেলাওয়াত করতে। যদি আপনি পারেন এই সূরাটা তেলাওয়াত করেন, বলে হুজুর আমি পারি না, ওই যে আপনার এলাকার মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, একজন আলেম রে কোন হুজুর আপনি আমার বাসাতে আইসা, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আইসা দৈনিক আপনি সূরা কাহফ তেলাওয়াত করবেন। এই হুজুর তেলাওয়াত করবো চা নাস্তা খাইবার লাগা, মাসে না ওনার 1,000 2,000 দিলেন, কিন্তু এই আমলের বরকতে আল্লাহ আপনাদের কোটিপতি বানাই দিব, ঠিক কিনা বলেন? 2 নম্বর আসেন, আল্লাহর নবী বলে, শুনো, এই
গুনাহগার যারা, এরার জন্য এই সূরা একটা সুসংবাদ। আল্লাহ নবী বলে, সাহাবীরা শুনো, এই সূরা কাহাফ যদি জুমার দিন, শুক্রবারের দিন জুমার নামাজের আগে তেলাওয়াত করতে পারো, আল্লাহ এমন খুশি হয়, তুমি যে পিছনে এক সপ্তাহ জানা অজানা যত গুনাহ করছো, আল্লাহ তোমার পিছনের এক সপ্তাহ তেলাওয়াতের বরকতে মাফ করে দিব। শুধু তাই না, সামনে যে এক সপ্তাহ গুনাহ করবা, আল্লাহ উগ্রিম কয়া দে, আমার বন্দার সামনের এক সপ্তাহের গুনাহ উগ্রিম মাফ। এখন একদল বাটপারে কইব, যাক উলিউল্লাহ সুবানি এখন এমন ওয়াজ বাতাই দিয়া গেছে, শুক্রবারের দিন তেলাওয়াত করুম আর পুরা সপ্তাহ আকাম কুকাম করুম। আরে শয়তান এরকম বুদ্ধি দিত, ভারে কি ভারে না? আসতে কইছে ভারে কি ভারে না? কারণ বাঙালি এত সালা। এক হুজুর ওয়াজ করছে, কুরবানি, গরু যদি কুরবানি দেও, উট কুরবানি দেও, এমন এমন সোয়াব। কুরবানির ওয়াজ শূন্য যুবক পাগল হয়ে গেছে। কয়েক বছর যা করে আল্লাহ কুরবানি দিয়া সারু, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হেকটা করবো। কুরবানি দিব কইতে টেহা নাই, হে মামুর বাড়ির গরু চুরি করছে। মামার বাড়ির গরু যখন চুরি কইরা এই ব্রাহ্মণ গাঁয়ের রাস্তা দিয়া যা, মসজিদের ইমাম সাহেব কই, যুবক কই যাও, গরু কইতে আনছ? হুজুর সবার লগে মিথ্যা কথা কইলো, আপনার লগে কইতাম না। বলে কিটা কইতা না? বলে হুজুর মামার বাড়ির গরু চুরি করে আনছি। আরে মামার বাড়ির গরু চুরি করে আনলা? হুজুর জুমার দিন যে ওয়াজ দিছেন, ওয়াজ শূন্য কলজা ফাইটটা গেছে গা। আমি নিয়ত করছি এবছর আমার মামার বাড়ির গরু চুরি করে কোরবানি দিব। হুজুর কো, বেডা চুরি করে গরু কোরবানি দিলে কি সব হইব? হুজুর জানি ফেস যে লাগাই দিবেন, এটা আমি আগের থেকেই জানি। এই জন্য এই ফেসের সমাধানও আমি জানি না লইছি। বলে কিতা? হুজুর জুমার দিন যে ওয়াজ করছেন কুরবানি দিলে এত এত সোয়া, আমি দেখলাম কুরবানির সোয়াব রাখলাম এক পাল্লা, আবার যে চুরি করলাম এটার গুনাও হিসাব করে দেখলাম, গুনাও এক বস্তা, সোয়াবও এক বস্তা। তো গুনাহ রাখলাম এক পাশে, সোয়াব রাখলাম এক পাশে। গুনার সোয়াবে কাটাকাটি, গুস্ত খামু ফাও। এটার নাম হইল বাঙালি, ঠিক কিনা জোরে বলেন? এই জায়গায় যদি এত বুদ্ধি হারাই তারে, ওলিউল্লাহ সুবানির ওয়াজ শুননা এ বুদ্ধিও হারাইব। পুরা সপ্তাহ গাঞ্জা খাইবি, জুয়া খেলবি, আকাম কুকাম করবি, আর জুমার দিন সূরা কাফ পড়া লাইবি। পিছনের এক সপ্তাহ মাপ, সামনের এক সপ্তাহ মাপ। না ভাই না, যদি আপনি মুসলমান হন আর প্রত্যেক জুমা এই কোরআন তেলাওয়াত করেন, এখন যদি আপনার মনে এই ভাবনা আসে আমি গুনাহ করব, জিনা করব, চুরি করব, সুদ খাবো, ঘুষ খাবো, যদি আপনি কোরআন তেলাওয়াত কারনেওয়ালা হন, চুরি ডাকাতি সন্ত্রাসী আপনার কাছে বিশ্বের মতো লাগবে, ঠিক কিনা বলে? এটা বুঝাইতাম কেমনে? এটা বুঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। দেখবেন অনেকে বিড়ি খা, সিগারেট খা, পান খা, গাঁজা খা, বাবা ট্যাবলেট খা। আপনার এলাকাত নাই, আছে না নাই? সবাই কয় না আছে না নাই? থাকলে ভালো যান, কা না থাকলে আমার দেশের কথা কইতেছে, ব্রাহ্মণবাড়িয়ার কথা কইতেছে। দেখবেন যে বাবা ট্যাবলেট খা, সুদ খা, ঘুষ খা, পান খা, হে বেরি না খাইলে হের জান বাঁচে না। আর যে বিড়ি সিগারেট খানা, হের কাছে গিয়া যদি না চু করে যদি ধুমা ছাড়েন, ধুমার গন্ধ হের কাছে বিশ্বের মতো লাগে। আর যে বেটা টান দিয়া ভিতরে ছাইরা দিছে, হের কাছে এটা মধুর মতো লাগে। আর যে খানা হের কাছে বিশ্বের মতো লাগে। একই মানুষ, একজনের কাছে সিগারেটের দুমা বিষ, আরেকজনের কাছে মধু। কারণ হে খায়া অভ্যস্ত, আরেকজনে না খায় অভ্যস্ত, ঠিক কিনা বলেন? আপনি যদি গুনাহ করে অভ্যস্ত হন, জিনা, চুরি, ডাকাতি আপনার কাছে মধুর মতো লাগবে। আর যদি নেক করে অভ্যস্ত হন, কোরআন তেলাওয়াত করে অভ্যস্ত হন, গুনাহ, সুদ, চুরি, ডাকাতি, বাবা ট্যাবলেট, গাঁজা খাওয়া আপনার কাছে বিশ্বের মতো লাগবে, ঠিক কিনা বলেন? আপনি দাড়ি রাখলে আপনার কাছে 20 মণ ওজন লাগে। আর আমারে যদি কন, হুজুর আপনার কোটিটা আর সম্পদ এক পাশে, ওই তো দাড়ি কাটতে হইব, আর নাইলে সম্পদ দিতে হইব। আমি বলবো আমার 1000 বার কুরবানি যদি করে দাও, আমি দাড়ি কাটতে পারবো না। আর তোমাকে যদি বলা হয় দাড়ি রাখো, হুজুর সময় হইছে না, সময় হইছে না, হের বয়স 42, হের অন্য সময় হইছে না, হে ফিটার খা। জোরে কন, ঠিক কিনা? আর বিড়ি এমন খাওয়া খা। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি আপনাদের দোয়া 5টা মাদ্রাসার পরিচালনা করি, সারা লাগাইছি দিনী প্রতিষ্ঠানের। এর মধ্যে 2টা মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, যে এলাকাতে কাদিয়ানি ভরপুর, শিরিককারী ভরপুর, মাজার ফুজারি ভরপুর, ওই এলাকায় ইসলামের আলো 2টা মাদ্রাসা তৈরি করছি। মাদ্রাসার দ্বারা এলাকার বাতিল বিতাড়িত হচ্ছে, আস্তে আস্তে আল্লাহর দ্বীন এলাকাতে প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক কিনা বলেন?
ও মুসলমান, বাজারের মধ্যে বাথরুম, আমি একদিন বাথরুমও যাইতাম, এক লোক ভিতর থেকে বাইরেছে, ছাত্রকে বড় হুজুর বাইরো বাইরো বাইরেছে, আমি দেখি এক হাতে বদনা আর এক হাতে বেটা বিড়ি টানা। আবার ইদানিং বলে বিড়ি টানার দোয়া সে দিছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার তাহিরে হুজুর। তাহিরে হুজুর রে কয়, তাহিরে হুজুর বিড়ি খাওয়ার দোয়া আছে নি? আমার কাছে সব আছে। বিড়ি খাওয়ার দোয়া কন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বালা করিয়া বিড়ি টানা। আমি চাচারে জিগাইলাম, চাচা বাথরুম থেকে বাইরেছেন, আপনি মাল ছাড়তে গেছেন, এখন দি আপনার হাতে বিড়ি? হুজুর বলবি আর দিবি, মাফ করবেন, দুই একটা টান না দিলে মালটা সাপ্লাই হন। একবার জোরে সোরে কন নাউজুবিল্লাহ, কয়ছেন আর জোরে কন নাউজুবিল্লাহ। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, বিড়ি খায় অভ্যস্ত, বিড়ি না খাইলে পায়খানাই হয় না, বিড়ি খায় অভ্যস্ত, বিড়ি না খাইলে ঘুমই ধরে না। আর যে বেড়া বিড়ি খায় অভ্যস্ত না, দুয়ার গ্রানে তার জান চলে যা। ও যুবক, তুমি কোরআন তেলাওয়াত করে অভ্যস্ত হও, তুমি নামাজ পড়ে অভ্যস্ত হও, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ানেওয়ালা হও, কোনোদিন যদি ফজরের নামাজ কোনো কারণে ঘুমতে উঠতে পারছো না, সারাদিন তোমার কাছে অশান্তি লাগবে। আসরের নামাজ টাইম মতে পড়তে পারছো না, তোমার কাছে অশান্তি লাগবে, কারণ তুমি নামাজ পড়ে অভ্যস্ত। আর তুমি নামাজ না পড়ে অভ্যস্ত হলে যে আসেন না, মসজিদও যান না, আপনার কাছে মনে হইব 20 মনের বুঝা মাথা। আরো জোরে কন। এই জন্য আজকের ওয়াজে কি শিখলেন? সূরা কাহফ যদি জুমার দিন তেলাওয়াত করেন, আল্লাহ পিছনের 1 সপ্তাহ সামনের 1 সপ্তাহের গুনাহ মাফ। একবার জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা শুনো, আমি কি তোমাদের কাছে এমন একটা সূরার কথা বলবো না? এই সূরার এত দাম কেড়ে জানো? আল্লাহ কোন সময় একটা সূরার 2 আয়াত 3 আয়াত 5 আয়াত 6 আয়াত নাজিল করছে ধাপে ধাপে। আর সূরা কাহফ এমন একটা সূরা, জিবরাইল শুধু একা নিয়ে আইছে না, জিবরাইলের সাথে 70,000 ফেরেশতা। আর এই সূরার একটা 2টা আয়াত না, একসাথে আমার কাছে 110টা আয়াত জিবরাইল 70,000 ফেরেশতা সহ নিয়ে আইছে। তাহলে এই সূরার দাম কম না বেশি? তাহলে আসুন, এ ফজিলত শেষ, 2 নম্বর আসেন শানে নুজুল। এই সূরাটা আল্লাহ কেনে নাজিল করলো। এরপরে 7 জন যুবকের ঘটনা। এই সূরা নাজিল করছে এই জন্য, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর একদিন হয়েছে, নবী হেরা পাহাড়ের গুহার ভিতরে, হেরা পাহাড়ের গুহার ভিতরে আমার পয়গম্বর এই নবুয়াতের প্রথম জিবরাইল আসছে, আইসা নবীরে ছাপ দিয়া ধরছে। রসুল বলে, ফাখাজানি ফাখাত্তানি, আমার এমন জোরে ছাপ দিছে, আমার শরীরে তাপ এসে গেছে, জ্বর এসে গেছে। আইসা জিবরাইল ইকরা, রসুল আপনি পড়েন। রসুল বলে, মা নবী কারিম, আমি পড়তে জানি না। রসুল পড়ব কেমনে? জীবন স্কুলে গেছে না, কলেজে গেছে না, ইউনিভার্সিটি গেছে না। আপনারা কইবেন গেল না কেরে? আল্লাহ কয়, আমার নবী যদি মক্কার কোনো সাহিত্যিকের কাছে, আরবি শিখনেওয়ালার কাছে আমার নবী পড়ে, আর নবী নবুয়াত পায়া ওই মাস্টারের কাছে, শিক্ষকের কাছে গিয়া কয়, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোর শিক্ষকে কইব, আমার লগে হেডাম দেখাইস না, আমি কিন্তু তোর ছোট সময় পড়াইছি। আরো জোরে কর। ভাইয়ের আমার, আল্লাহ দেখে বলে, আমার পয়গম্বর কোন সাহিত্যিকের কাছে পড়াই নাই। এর মানে কি আমার নবী সাহিত্যিকতা জানে না? না, আমার নবী সাহিত্যিকতা জানে না। শুধু তা না, আমার নবী হলো সকল সাহিত্যিকের সাহিত্যিক। ঠিক কিনা কোন? আমার নবী কোনো কবির কাছে পড়ে নাই। এর মানে কি কবিতা জানে না? বলে না, সকল কবির কবি। আমার নবী ডাক্তারের কাছে পড়ে নাই। এর মানে কি ডাক্তারি বিদ্যা আমার পয়গম্বর জানে না? আল্লাহ দেখে বলে, না, আমার নবীর শিক্ষক দুনিয়ায় কেউ নাই। ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, আমার নবী হবে সকল শিক্ষকের শিক্ষক। আকে আহমদ নফলক মেরাজু, আরে আম্বিয়াও আউলিয়া মুহতাজু, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আরে আখির আহমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমার নবীরে ফাটাইছি সবার শেষে, আমার নবীর সম্মান হইল সবার ঊর্ধ্বে। বলে, নবীরে দাম যদি বেশি হয়, আমার নবীরে ফাটাইলো শেষে কেড়ে। দেখবেন প্রধান বক্তার নাম তাহে সবাই, এই যে দেখবেন রাফি বিন মুনির প্রধান বক্তা, তার নাম উপরে। ওয়াজ করবো আগে না পরে? আসতে কইছে আগে না পরে?
আমি আপনারা প্রোগ্রাম সাইরা মইনপুর যামু, সবার উপরে আমার নাম উপরে ওয়াজ হইব শেষে আল্লাহ কয় আমার পয়গম্বর মুহাম্মদের নাম আরশের গিঠে, জান্নাতের গিঠে, প্রত্যেকটা আসমানের গিঠে গিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সবার আগে, আর আইছে সব নবীর পরে। আরেকটু আস্তে কোন ঠিক কেন? আল্লাহ তো আমার নবী হলো প্রধান অতিথি, আমার নবীর ঘরে যদি আরেকজন নবী আয়ে আমার নবীর ইজ্জত হয় না, এই জন্য নবীরে বানাইছি সবার আগে, ফাটাইছি সবার শেষে, কারণ আমার নবী সকল নবীদের প্রধান অতিথি। ঠিক কিনা জোরে বলা? আসেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ নবুয়তি দিছে। আল্লাহ কো জিবরাইল আমার নবীরে আর কই তুইব না ফরেন, তুমি ফরো, আমি আল্লাহ 30 পারা কোরআন আমার পয়গম্বরের সিনার ভিতরে ঢুকাইয়া দিমু। এই সর্বপ্রথম জিবরাইল আসলো, শানে নজুল ভালো করে বুঝছেন। আল্লাহ কো নবী একা একা দিনের দাওয়াতের কাজ করলে হইতো না, এবার আহালের মানুষদেরকে দাওয়াত দেন। যুবকরা কষ্ট কইরা হেরা নিজে ইমানের হতে থাকার জন্য না, যে এলাকাবাসী সবাইরে দিনের দাওয়াত কোরআনের বাণী প্রচার করাবো, এই জন্য মাহফিলের ব্যবস্থাপনা করছে। আমরা কোরআনের কথা বলতেছি, নবী পাহাড়ের গুহায় পাহাড়ের উপরে দাঁড়ায়া মক্কার মানুষদেরকে ডাক্কা ডাক্কা কয়, তোমাদের সাথে আমি জীবনে কি মিথ্যা কথা কইছি? সবাই কয় না পয়গম্বর মিথ্যা কথা বলেন নাই, মুহাম্মদ আপনি মিথ্যা কথা বলেন নাই। আমি যদি বলি পাহাড়ের পিছন দিয়া সূত্র বাহিনী আসতেছে, তোমরা বিশ্বাস করবা? সবাই কয় আমরা অস্ত্র শস্ত্র লইয়া রেডি থাকবো, কারণ যেই মুহাম্মদ 40 বছর মিথ্যা কথা বললো না, আজকে কি মিথ্যা কথা বলবে? আল্লাহর নবী একটু পরেই কয়, তাহলে আমাকে যদি তোমরা আল্লাহ আমিন উপাধি দিয়া থাকো, আমারে যদি এভাবে বিশ্বাস করে থাকো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একথা বলার পরে নবীরে ফাতর মারে, ঢিল মারে, গালি দেয়। দুষ্ট আবু জাহেল গিয়া কয়, বুঝছি ভাতিজা মুহাম্মদ মনে হয় বড় নেতা হইতে চাইছে, ভালো করে বুঝছেন। আবু জাহেলের বাহিনী গিয়া কয়, ভাতিজা মুহাম্মদ যদি সুন্দরী নারী চাও নারী দিমু, গাড়ি চাও গাড়ি দিমু, বাড়ি চাও বাড়ি দিমু, বড় নেতা হইতে চাও নেতা বানাই দিমু, কিন্তু একটা কাম, তুমি যে তাওহীদের দাওয়াতের কাজ করো, এ দাওয়াত ছাইরা বাপ দাদার ধর্মের কাজ করতে হইব। আল্লাহ নবী কয়, চাচা আমার এক হাতে যদি আকাশের চন্দ্র আয়না দাও, এর বিনিময়ে যদি বলো কালিমার দাওয়াত ছাইরা দিতে, আমার জীবন গেলেও আমি কালিমার দাওয়াত ছাড়তে পারি না। আরো জোরে কন। আল্লাহর নবী নারীর লোভ, বাড়ির লোভ, টাকার লোভ, পয়সার লোভ সব দেখাইলো। নবী এগুলার সামনে মাথা নত না কইরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যারা আমি নবীর আসে বাড়ির মায়া করলে হবে না, নারীর মায়া করলে হবে না, জেল ফাঁসির মায়া করলে হবে না, তাওহীদের মানে সকল গুলারে মোকাবেলা করে করতে হবে, বলতে হবে। ঠিক কিনা বলেন? ওই যে ভারতে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, হিজাব নিয়া ভার্সিটিতে মেয়েরা ঢুকতে পারবে না, কিন্তু ইমানওয়ালা এমন ইমানওয়ালারা দুনিয়ার কাউরে বই করে না। এর প্রমাণ হলো শত শত উগ্রবাদী হিন্দুর জয় শ্রীরাম স্লোগানের মোকাবেলায় আমার বোন, আমার মুসলিম জাতির অহংকার হযরত সুমায়ার উত্তরসূরি, হযরতে আসিয়ার উত্তরসূরি মুস্কান জয় শ্রীরামের মোকাবেলায় আল্লাহু আকবারের আওয়াজ দিয়া সকল বেঈমান কাফেরদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করাইয়া দিছে। আরো জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? আমরা সেই মুস্কান আমাদেরকে শিক্ষা দিয়েছে, মুসলমান হাজার কোটির প্রয়োজন না, মুসলমান যদিও একজন হও, আল্লাহ কো যেখানে তোমরা একজন না আমি আল্লাহ সহ দুইজন, যেখানে তোমরা দুইজন না আমি আল্লাহ সহ তিনজন, যেখানে তোমরা তিনজন না আমি আল্লাহ সহ চারজন। একথা বুঝে থাকলে বলুন আমাদের সাথে আছে কে? সবাই কইছেন আরো জোরে কোন, আমরার সাথে আছে কে? আল্লাহ যদি আমরার সাথে থাকে, দুনিয়ার কেউ না থাকো, ওই মুস্কানের মতো সকল নাস্তিক মুরতাদদের সামনে নিজের জীবন বাজি রেখে যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়া একথা বলতে পারেন, আমরা দুনিয়ার সব বিসর্জন করতে পারি, তাওহীদ বিসর্জন করতে পারি না, তাহলে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর আকাশে ইসলামের পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? কিন্তু বাধা বিঘ্নতা আসলে যদি থাইমা জানগা, জেল, জরিমানা, ফাঁসি, হামলা মামলা এগুলা ফায়া তমকে গেলে হবে না। ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কে পাত, প্রত্যেকটা রক্তক্ষরণের পরই ইসলামের পতাকা উড্ডীন হয়। ঠিক কিনা বলে? বাধা বিঘ্নতা এলে পিছে যাও না গায়ে যাও, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই না। আরেকটু আসতে কোন, ঠিক? আরো জোরে কন, হয়েছে না? আরো জোরে কন।
আমি আবার বলি, জোরে সুরে বলবেন ঠিক। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা জোরে বলে। মোরা কামানের মুখ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। হয়েছে না মুসলমান? মুস্কান যে আল্লাহু আকবার দিয়েছিল, এই আল্লাহু আকবারের ইতিহাস আছে। এটা শুধু মুস্কানের আল্লাহু আকবার না, এই আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল আদম আলাইহিস সালাম। আতঙ্ক সৃষ্টি হয়েছিল ইবলিস শয়তানের অন্তরে, যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল নমরুদের অন্তরে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল। মুসা কালিমুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল ফেরাউনের অন্তরে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল। হযরত ঈসা রূহুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল বনী ইসরাইলের রক্ত পিয়াসীদের অন্তরে, আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল রোম সম্রাট, পারস্য সম্রাট আবু জাহেলের অন্তরে। ঠিক কিনা জোরে বলে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ আল্লাহু আকবার আওয়াজ দিয়া এ জমিন ইসলামের পতাকা উড়ানো যাবে না। কারণ আমাদের শক্তি পুলিশ, রেপ, বিটি আর অস্ত্র শস্ত্র না। আমাদের অস্ত্রের নাম আল্লাহু আকবারের ধ্বনি। আরো জোরে কোন এ আল্লাহু আকবার আওয়াজ। আমি আবার বলবো, সর্বশেষ লগ্নে একটা আল্লাহু আকবার আওয়াজ দিবা। এই আল্লাহু আকবার আওয়াজ আমার নবী দিয়েছিল। আতঙ্ক সৃষ্টি হয়েছিল আবু জাহেলের গোষ্ঠীর অন্তরে। আল্লাহর নবীর পরে আল্লাহু আকবার আওয়াজের ধ্বনি থেমে যায় নাই। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল হযরত আবু বকর সিদ্দিক, আতঙ্ক সৃষ্টি হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আতঙ্ক সৃষ্টি হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল ইমামে আজম আবু হানিফা, আতঙ্ক সৃষ্টি হয়েছিল খলিফা মানসুর অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বল, আতঙ্ক সৃষ্টি হয়েছিল মুতাসিম বিল্লাহর অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল ইমাম গাজ্জালি, আতঙ্ক সৃষ্টি হয়েছিল শাহ আল-জুতির অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল ইবনে তাইমিয়া, আতঙ্ক সৃষ্টি হয়েছিল তাতারীদের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আতঙ্ক সৃষ্টি হয়েছিল ইসনা সারা। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল ইসমাইল শহীদ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল রাজা রঞ্জিত সিংহের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল মুফতি আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল ইংরেজ সরকারের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি, আতঙ্ক সৃষ্টি হয়েছিল ভারতের কাফের মুশরিকের অন্তরে। 2001 সালে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল মুফতি ফজলুল হক আমিনী, আতঙ্ক সৃষ্টি হয়েছিল তসলিমা নাসরিন অন্তরে। ঠিক কিনা জুড়ে বলে। মুফতি ফজলুল হক আমিনীর পরে মুফতি ফজলুল হক আমিনী এই জমিন থেকে চলে গেছে। এর মানে এই বাংলাদেশটা নাস্তিক মুরতাদরা দখল করতে পারবে না। এক চলে গেছে, লক্ষ কোটি করে পয়দা হয়ে গেছে। ঠিক কিনা বলে। মুফতি ফজলুল হক আমিনীর পরে এই আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল শাপলা চত্বরে আহমদ শফির সন্তানেরা, আতঙ্ক সৃষ্টি হয়েছিল শাহবাগী নাস্তিক মুরতাদের অন্তরে। সেই আল্লাহু আকবার আওয়াজ কয়েকদিন আগে ভারতের ইউনিভার্সিটিতে শত শত জয় শ্রীরাম স্লোগানদারি ওই কুত্তার বাহিনীর সামনে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে। আমার বোন মুস্কান, আতঙ্ক সৃষ্টি হয়েছে সারা বিশ্বের বেঈমান কাফেরদের অন্তরে। আজকের মাহফিল থেকেও সে আল্লাহু আকবারের স্লোগান লাগায়া এদেশে কাফের মুশরিকের অন্তরে আতঙ্ক সৃষ্টি করাইতে কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। Action to action! Action to action! Alam ulama action! Action to action! Mufti ulama Usmani Sahib! Nare takbir! আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আবু জাহেলরে কয়, ওরে আবু জাহেলের বাহিনী, এক হাতে যদি আকাশের চন্দ্র আয়না দাও, এর বিনিময়ে যদি বলো কালিমার দাওয়াত ছেড়া দিতে, খুদার কসম কালিমার দাওয়াত আমরা ছাড়তে পারি? আরো জোরে বলেন, ছাড়তে পারি?
আবু জাহেল কয়, এই ভালো করে বুঝছেন, আবু জাহেল কয় টাকার লোভ দেখাইলাম, পয়সার লোভ দেখাইলাম, বাড়ির লোভ দেখাইলাম, গাড়ির লোভ দেখাইলাম, মোহাম্মদ রে লোভ দেখে কাম হইল না। আচ্ছা মুসলিম কি লোভে ইসলাম ছেড়া দে? আস্তে করে ছেড়া দে, শর্টকাট ছেড়ালাম, শর্টকাট ছেড়ালাম। কথা কইলে আমি কথা কইতাম পারি না, শেষ করে জান গেল। কষ্ট হইতাছে, আস্তে বলছে কষ্ট হইতাছে। শেষ কত হইল আজকা পুরা ওয়াজ তো শেষ করন যাইত না। আপনারাও যে মৌমাছির মতন বইয়া রইছেন, প্রথমে কইছিলাম ওয়াজ গরম না নরম, আপনারা কইছেন গরম। জোরে কোন ঠিক না? কারণ মুসলমান নিজে গরম হয় না, মুসলমানদের ইমান এমনি গরম হয়ে যায়। আর জোরে কন, একদল দেখবেন আল্লাহ আকবার আওয়াজ শুনলে হেরা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। বোঝা গেছে তুমি আল্লাহ আকবরের ধ্বনি দিয়া জন্ম না, তুমি হিন্দুর জয় শ্রীরাম শুননা তোমার জন্ম। আরো জোরে বলেন। আল্লাহ নবীরে যখন লুভ লালসারে হে কাম হইছে না, এবার নবীরে কলা কৌশলে মারার চিন্তা করে। কিটা গোলসাব হাইটটা যা ওই শানে নজরুল সূরায় কাফ হাইতাছে একটা কৌশল। বাতিজা মুহাম্মদ এ গোলসাব যদি ক তুমি নবী বিশ্বাস করো। আবু জাহেলের বুদ্ধি হইল গোলসাবও কইতো না আর আমরা ক্রিটিসাইজ করি। আচ্ছা গোলসাবের জবান দিয়ে আমার আল্লাহ কথা কইতো পারেনি? ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আবু জাহেল বলেছে গোলসাব যদি কয় আমি নবী সত্য বিশ্বাস করব। আল্লাহ গোলসাবের জবান খুলে দাও। সাথে সাথে আমার আল্লাহ গোলসাবের জবান খুলে দিল। এবার গোলসাব মানুষের ভাষায় ডাইকা ডাইকা কয়, আরে আবু জাহেলের গোষ্ঠীরা, আকাশের চন্দ্র সূর্য যেমন সত্য, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তেমন নবী সত্য। এরকম ভাবে যত আকাশের চন্দ্র এখন কয় মোহাম্মদ বড় জাদুঘর, গোলসাব কথা কয়ে লাইছে। এবার মনে করছে যে মোহাম্মদের জাদুর একশন জমিনও তাহে, আকাশও তো জানা। মোহাম্মদ বুঝলাম গোলসাব কইছে নবী, এটা জাদু করে লাইছ, তোমার জাদুর একশন আকাশে যাইতো না। আকাশের চন্দ্র বলে তোমার আল্লাহ উড়ায়, তোমার আল্লাহ যদি উড়া তুমি এটার দুই টুকরা করো। আল্লাহ পয়গম্বর গো শাহাদত আঙ্গুল দা ইশারা করেন, নবী শাহাদত আঙ্গুল দা ইশারা করছে, চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। আবু জাহেলকে বুঝ জ্বালাইছি, তুমি এমন বড় জাদুঘর, জাদুর একশন জমিনও আছে আকাশেও আছে। এরকম ভাবে কোনো সময় নাই, আরো বহুত ঘটনা আছে। দুইটা দিই বুঝা রাখেন, এমন শত শত নবীর সাথে যত কেরাসমা করা সবগুলাতে আবু জাহেল হারে, নবী বিজয় হয়। নবীর সাথে আছে কে? আমরার সাথেও আল্লাহ আছে, আমাদেরও বিজয় আজ না হয় কাল হবে। আমরা শুধু বাংলাদেশ ইসলামের পতাকা উড়াইবার স্বপ্ন দেখি না। চীন ও হামারা, রাশিয়া হামারা, হিন্দুস্তান হামারা, হাম মুসলমান হো। আমরা মুসলমানের দেশ শুধু বাংলাদেশ না, মিনাল কাফ ইলাল কাফ, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীতে আজ না হয় কাল ইসলামের পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আসেন আমার নবীরে। আবু জাহেল একটা পার্সোনাল পরামর্শ মিটিং করছে। কি মিটিং? ওই মুহাম্মদের সাথে তো এত চক্রান্ত ষড়যন্ত্র করি, কোনোটাতে আমরা ফাঁস হইতারি না। একজনে ক স্যার আমরার জ্ঞান তো ব্যর্থ, তো ওই মদিনার নাম আছে ইয়াসরেব, শানে নজল, এই যে ঘটনা ইয়াসরেব সূরায়ে কাফ নাজিল হইব, কই ইয়াসরেবের মধ্যে বড় বড় পণ্ডিতরা মহাজ্ঞানীরা তাহে হেরার কাছ থেকে কিছু বুদ্ধি কর যায় না, নবীরে হারাইবার চিন্তা ভাবনা করেন। কহ চমৎকার সিদ্ধান্ত দিছ। শেষ কথা, মূল কথা, দুইজন রে নজর ইবনে হারেস, শানে নজল এটা, নজর ইবনে হারেস উতবা ইবনে আবু মুয়াত, দুইজন রে মদিনাত পাঠাইছে ইয়াসরেবে। মদিনার বড় বড় তাওরাত কিতাবের ফাদরি, ইনজিল কিতাবের ফাদরি, এরা কয় ওই নবীরে ফরস্ত করবা তিনটা। জুরে সুরে কোন কয়টা? এই তিন ফরস্তের জবাব নবী মুহাম্মদ যদি দিতে পারে বুঝবা উনি সত্য নবী, আর যদি না দিতে পারে বুঝবা উনি মিথ্যা নবী। লম্বা ঘটনা। এরা এই তিন ফরস্ত নিয়ে আবু জাহেলের কাছে আইসা কয় এই তিন ফরস্ত বাতায় দিছে। নবীরে ডাকলো, ডাইকে কয় বাতিজা মুহাম্মদ তুমি তো নবুয়াতি দাবি করো, আমরা তো এমনি এমনি তোমারে নবী হিসেবে মানতারি না। ছোটোর থেকে তোমারে দেখছি জীবন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছো না, তবে আজকে যদি এই 3 প্রশ্নের জবাব দিতারো, আমরা সিদ্ধান্ত নিছি, আমরা বুঝ জানিমু তুমি সত্য নবী। আর মক্কার সবাই মিল্লা আমরা তোমার হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে যাবো। যদি এই 3 প্রশ্নের জবাব দিতার, হেরার কত হইল নবী জীবন স্কুল কলেজে গেছে না, এত বড় কঠিন 3 প্রশ্নের জবাব কেমনে দিব? প্রশ্নের জবাবও দিতার তো না। এরপরে আমরা কোনো নবুয়াতি ছাইরা দাও, কালিমার দাওয়াত ছাইরা আমরা বাপ দাদার ধর্মে আও। আর যদি দেয়া লাইতারো, আমরা তোমার হাতে হাত রাখিয়া কালিমা ভেরা মুসলমান হমো। আল্লাহ নবী কসা বলেন
ওই প্রশ্ন করছে তিনটা। এক নম্বর হইল পূর্বেকার একদল যুবক পাহাড়ের গুহায় আত্মগোপন করছেন, হেরার ঘটনা কিতা? হেরা তো আমরা এত বড় মহাজ্ঞানী আমরাই জানি না, আর মোহাম্মদ জীবনে সরে পড়ছে না। মোহাম্মদ কেমনে জানবো? মোহাম্মদ কইতার তো না, আর নবী হিসাবে তার মানানো লাগতো না। এক নম্বর হইল পূর্বেকার যুবক, তার সম্পর্কে বলবা। দুই নম্বর মিনাল কাফ ইলাল কাফ, একজন লোক ছিল, সে একটা ছোট্ট দেশের রাজা, সে ফুবেদা গেলে করে ফুব পর্যন্ত এলাকা দখল করে বাদশা হইছে, পশ্চিমে গেলে পশ্চিম পর্যন্ত সে যেমদা গেছে এমদাই রাজত্ব তার দখল হইছে। তার নাম জুলকারনাইন বাদশা, সে তামাম পৃথিবীর বাদশা ছিল। তার ঘটনা কি বলো? তিন নম্বর ইয়াস আলুনাকা আনির রূহ, এই যে ক্ষমতা পাওয়ার বেড়াগিরি দেখাইতাছেন, রুহটা বাইরে গেলে গা শেষ, আপনি লাশ হয়ে যাইবেন। এই রুহুর তাৎপর্য কি? এটা কোন দিকটা বাইরে কোন দিকটা ঢুকে, এটার কি হেকমত, কি রহস্য, এটার ঘটনা বলো। আল্লাহ নবী ক চাচা আমি তো নিজের থেকে কিছু বলি না, আমারে আল্লাহ জানাইলে আমি বলি। আল্লাহ নবী তো পারতো যে হ্যাঁ এক্ষণ বইলা দিই, আল্লাহ বইলা দে। নবী 24 ঘন্টার টাইম রাখলেন যে আমি 24 ঘন্টা পরে তোমাদেরকে বলবো, আগামীকাল বলবো। আবু জাহেলের বাহিনী চইলা গেছে, নবীও চইলা গেছে, আল্লাহর সাথে পরামর্শ করে মনোদেগ্ন অবস্থা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই 3 প্রশ্নের জবাব দেও। আল্লাহ নবীর বিশ্বাস যেহেতু আল্লাহ নবুয়াতি দিছে, আল্লাহ অবশ্যই জানাইবো। কিন্তু ভাই না, 1 দিন 2 দিন 3 দিন একাধারে 14 দিন গেছে গা, 14 দিনও জিবরাইলও আসে না, নবীও কিছু কয় না। আবু জাহেলের বাহিনী সুযোগ পাইছিনি? আসতে কইছে পাইছিনি? ওই যে আল্লামা মামুনুল হকের ডাকে হাজার হাজার মানুষ ভাঙ্গা পড়তো, দেখা গেছে এমপি মন্ত্রীরা নায়ক নায়িকা বিডির দর্জন লইয়া ঘুমায়, তাই অসুবিধা হয় না। আর হুজুর যদি 2 নম্বর বিয়া করে, হুজুরের শখ বালান। আরো জোরে কন, আরো জোরে কন। বিয়া একজন পুরুষ একটা না, 1 2 3 4, ক্ষমতা থাকলে পাওয়ার থাকলে যোগ্যতা থাকলে একাধারে 4 স্ত্রী রাখতে পারবেন। কেউ একাধিক বিয়া করছে আর আপনি শখ আলায়া কইছেন হের শখ বালানা, হের শখ বালানা কয়া হেরে গালি দিছেন না, আল্লাহর কোরআনের বিধান রে গালি দিছেন। আল্লাহর কোরআনের বিধান রে গালি দিলে হের ইমান থাকে না, ইমান চলে যা, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান, এদিকে আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় হলো আলেম ওলামার ছোট্ট বিষয় পাইলে এটারে বড় করে ধরে। আবু জাহিল্লাও কোনো সুযোগ পায় না, নবী কইছে আগামীকাল জবাব দিব, কিন্তু জবাব দিতে পারে নাই, 14 দিন গেছে গা। এমন সুযোগ পায়া ডুলো বাড়ি দিয়া ক মুহাম্মদ কই তোমার আল্লাহ টাল্লাহ, কই তোমার নবীগিরি, কই তোমার ক্ষমতা, কই তোমার পাওয়ার? নবী আল্লাহ আমারে গালি দিয়ে সহ্য হয়, ইসলাম রে গালি দিয়ে সহ্য হয় না, আল্লাহ তোমারে গালি দিয়ে সহ্য হয় না। আমরা মুসলমান, আমাকে গালি দেন সহ্য হবে, আমার মাকে গালি দেন সহ্য হবে, আমার বাবাকে গালি দেন সহ্য হবে। আল্লাহ নবীকে গালি দিলে মুসলমান সহ্য করতে পারে? এরা আল্লাহরে গালি দে, নবী আমার সহ্য হয় না। নবী ভারের উপরে গেছে গিয়া আল্লাহ কাফেররা যে তোমারে গালি দে, আমার তো আর সহ্য হয় না। ওগো মালিক, ওগো আল্লাহ, ওগো রব, কেরে তুমি আও না। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, শেষ কথা, সময় শেষ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি সারিয়া আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ নবী তো আমি নিজে নিজে হইছি না, আমারে নবী বানাইছো তুমি, আমি বলছি আগামীকাল জবাব দিব, তুমিও কিছু কও না, জিবরাইলও আসে না। আল্লাহ আমি কি অপরাধ করলাম? আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার পয়গম্বর কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যারে যা তোর সাথে 70,000 ফেরেশতা লয়া সূরা কাফ 110 আয়াত বিশিষ্ট সূরা কাফ লয়া যা, আমি আল্লাহ আমার পয়গম্বরের 3 প্রশ্নের জবাব দিয়া দিলাম। জিবরাইল আয়েশা ওই পাহাড়ে আল্লাহর নবীর কাছে কয়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী কয়, জিবরাইল তুই আইছস? নবী গো আমি শুধু একা আইছি না নবী, আমার সাথে 70,000 ফেরেশতা আইছে, আর আপনার কাছে একটা দুইটা আয়াত লই আইছি না, আপনার কাছে একটা সূরা আনছি। এই সূরার নাম হলো সূরা কাহাফ। যেহেতু কাফেররা আপনারে ভরষ্ট করছে, কাহাফের ভিতরে গুহার ভিতরে একদল যুবক ঢুকছিল, এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে সূরা কাহাফ। আল্লাহ প্রশ্নের জবাব দিয়া দিছে, কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দেন, ঠিক কিনা বলে? মুসলমান, যদিও এখন উলামায়ে কেরাম
নির্যাতিত নিষ্পেষিত একদিন আসবে। নবী যেমন নির্যাতিত হইয়া 14 দিন পরে বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছে, আমরাও আজ না হয় কাল নাস্তিক মুরতাদদের জেল জরিমানার দাঁত ভাঙা জবাব দেব। ঠিক কিনা বলে? অপেক্ষায় আছি আল্লাহর সাহায্যের জন্য, আমরা অপেক্ষায় আছি, মুসলমানের অপেক্ষায় আছে। তাহলে আসুন জিবরাইল আল্লাহ নবী, জিবরাইল 3 বরষ্টের জবাব পরে দিস, আগে ক 14 দিন কই আসলি? জোরে কোন ঠিক না? 14 দিন আইলি না কে? আমি না কইতাম আগামীকাল কমো। নবী 14 দিন কে রাইছি না। আল্লাহ 23 নম্বর 24 নম্বর আয়াতে এটার কারণ উল্লেখ করে দিচ্ছে। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। কারণটা কি? তা আল্লাহ ক, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। বাংলা তরজমা করে লাই, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন, নবী আপনি কোনো কিছু বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে নিশ্চয় আমি এই কাজটা আগামীকাল করব, ইল্লা তবে বলবেন আইয়াশা আল্লাহ, আগামীকাল করব ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ মানে হলো আল্লাহ যদি চা। আপনি যে ইনশাআল্লাহ কইছেন না, আপনারে দিলাম শিক্ষা, আর কিয়ামত পর্যন্ত 14 দিন কাফের বেঈমানদের গালি খাওয়ায়া আপনার উম্মতরে শিক্ষা দিলাম। আপনার উম্মত যেন নিজের ক্ষমতায় কিছু কয় না, হেরা যেন সামনে কোনো কাজ কথার বেলা ইনশাআল্লাহ কয়। যদি আপনি কোন আগামীকাল বিদের জামুগা যাইতারে না, এয়ারপোর্টে ফিরাই পড়ে কে রে হে ইনশাআল্লাহ কইছেন? আরো জোরে কোন ঠিক কিনা? এক বেচারা 1 লক্ষ টাকা লইয়া বাজারে গেছে, ইমাম সাহেব জিগাই কই যাও? ক বাজারে যাই। কেরে যাও? ক কুরবানির গরু কিনুম। ক তোর মিয়া ইনশাআল্লাহ কহ পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ফাঁকি দিয়ে ইনশাআল্লাহ কমুকা। বাজারে গেছে, মিস্টার পকেট মায়ের পকেট কাইটা টেহানিছে, এখন গরু দাম টাম করে যখন পকেটে হাত দিছে, মাশাআল্লাহ শুরু টেহার নাই, এখন তো আর গরু কিনতারে না, টাকা ছাড়া গরু দিব। এখন কান্দে আর কহারে হুজুর তো ফেস লাগাই দিছে রে, ইনশাল্লাহ যে কইছি না ফেস লাগিয়ে গেছে। এখন হুজুরের সামনে দা সোহের বানিয়েছে, আর খবর টেয়া নিছে গা, টাকা নিছে গা, টাকা নিছে। ইমাম সাহেব জিগা কেউ গরু আনছো না? ও হুজুর টাকা চুরে নিছে গা ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখন ইনশাল্লাহ কইলে কাম হইব? আস্তে আস্তে এখন ইনশাল্লাহ কইলে কাম হইব? এই জন্য সূরা কাফের এই সবক থেকে আমরা 2 নম্বর শিক্ষা অর্জন করলাম। বাড়ি করব, গাড়ি করব, বিদেশ যাব, লন্ডন যাব, ইটালি যাব, এই করব, সেই করব, বিয়া করব, এই কথার সাথে সাথে আমরা লাগাই দিব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ওইছে না? আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কোন নবী গো, যেই কথা কাজে ইনশাআল্লাহ নাই ওই কথা কাজে আমি আল্লাহ নাই, যেই কথা কাজে ইনশাআল্লাহ আছে ওই কথা কাজে আমি মহান আল্লাহ রয়েছি। ঠিক কিনা জোরে বলেন? এই হলো কারণ শেষ। এবার আসেন নবী করছেন কয়টা? সবাই কোন আরো জোরে কোন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ ক, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আয়াতের তরজমা করার সময় নাই, সার গর্ব 2 মিনিটে কথা কই আল্লাহ। এই ঘটনাটা হইল 250 খ্রিস্টাব্দের ঘটনা, 250 খ্রিস্টাব্দের ঘটনা। আমার নবী দুনিয়াতে আগমন করছে 570 খ্রিস্টাব্দে, মানে হইল আল্লাহর নবী দুনিয়াতে আসা প্রায় 350 বছর আগের ঘটনা। একজন বাদশা ছিল যার নাম দাকিউস বাদশা। সে সব মানুষদেরকে একত্রিত কইরা বলতো, এই বলো তো দেখি তোমাদের খোদাকে, রবকে, ভগবানকে। সব মানুষ এক বাক্যে কইতো, দাকিউস বাদশা আপনি আমাদের রব, আপনি আমাদের গড। এই যুবকরার মধ্য থেকে 7 জন যুবক নিজে নিজে, হেরা ঈসা নবীরও পাইছে না, আমরা নবীরও পাইছে না, নবী নাই, নিজে নিজে মেধা খাটায়া হেরা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ শিখছে। এরার মধ্য থেকে একজন যুবক লাভদা দাঁড়ায় ক, বাদশাহ তুমি আমাদের রব হতে পারো না? আমাদের রব হলো রব্বুনা রব্বুস ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো জালেম বাদশার সামনে, পার্লামেন্টে সরকারের সামনে দাঁড়ায়া নির্যাতিত, নিষ্পেষিত, দুর্বল 7 যুবকের কথা। ফাকামু তারা দাঁড়াইল, ফাকালু অতঃপর বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা তুমি আমাদের রব না, আমাদের রব হইল যিনি আসমান জমিন বানাইছে। জোরে সোরে কোন তিনি কে? এই কথা বলার পরে বাদশার মেজাজ গেছে গরম। ধর
ধরছে হাত পা বাইদা কো ফাঁসির কাস্টে ঝুলা। অন্য এমপি এরা হইলে এমপি মন্ত্রীর ফুলা। হেরা কো স্যার যুবকরা তো রক্ত গরম, হেরা কোন সময় কিতা হওয়া উস্তা হে না, হেরা রে কাম করেন 3 দিনের সময় দেন, হেরা বালা করে বুঝক। বাচ্চার সামনে মাথা নত করবো, করলে মন্ত্রী ফুলা মন্ত্রী হইব, আর মাথা নত না করলে ফাঁসির কাজটা এমন ভাবে তারা মারবেন হেরারে দিককে যেন অন্যরা শিক্ষা পা। শেষ কথা ভালো করে বুঝছেন, আর 2 মিনিট কথা বলবো। এরারে 3 দিনের সময় দিচ্ছে, হেরা 3 দিনে বুঝ পরামর্শ কইরা এক গাছের গুড়াই যায়া, একজনের নাম তাম লেখা ইয়াম লেখা তার নোস বার নোস তাস্তা তুইস কাস্তা তুইস, এমন 7 জন যুবক। লম্বা ঘটনা, গাছের নিচে বৈশা হেরা একটা পার্সোনাল মিটিংয়ে বসছে। সময় শেষ হইবার কয়েক ঘন্টা আগে যে কি করন যা, একজনে আমি সামনে হাত দিলাম, আমি জীবন দিতে পারি, কালিমা ছাড়তে পারি না। এই যুবক ভাই ভালো করে বুঝছেন, যারা নবীও পাইছে না, আমার নবীরও পাইছে না, ঈসা নবীরও পাইছে না, নিজে মেধা খাটায়া ইসলাম কেমনে শিখে। আর তোমারে হুজুর আওয়াজ করে, নবীর আওয়াজ করে গেছে, কোরআন হাদিসের বয়ান হয়, এরপরও যদি তুমি ইসলামের পথে না থাকতে পারো, তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে। ভাইয়ের আমার, একজন যুবক দাঁড়ায় বলে না আমি জীবন দিতে পারি, কালিমা ছাড়তে পারি না। 2 নম্বর জন কয় আমিও রাজি, 3 নম্বর জন কয় আমিও রাজি, 4 নম্বর জন কয় আমিও রাজি, 5 নম্বর জন কয় আমিও রাজি, 6 নম্বর জন কয় আমিও রাজি, 7 নম্বর জন কয় আমিও রাজি। রাজি যেহেতু হয়েছি, চলো পাহাড়ের ভিতরে যায়া আপাতত জীবন বাঁচাই। আল্লাহু আকবার। 7 জন যুবক রোয়ান হইছে পাহাড়ের রাকিম নামক পাহাড়ে গুহার ভিতরে যাইব। এ ফাঁকে দিয়া দেখে একটা কুকুর হাঁটতাছে। এরা কুকুরে ডিল মারা ক মনে হয় এটা বাদশার সিআইডি রে, খবর কইব আমরা কই যাই। ডিল মারে কুকুর, আল্লাহ জবান খুইলা দাও। লম্বা ঘটনা, সাথে সাথে আল্লাহ কুকুরের জবান খুইলা দিছে। কুকুর এবার মানুষের বাসায় ডাক দিয়া কয়, এরে আল্লাহর পেয়ারা বান্দা 7 জন যুবক, তোরা মনে মনে ভাবতে আসস আমি বাদশার সিআইডি, তোমরার দুশ্মন। না রে না, আমি কুকুর হতে পারি, আল্লাহর সাথে বেঈমানি করতে পারি না। এ যুবকেরা, আমি বাদশার সিআইডি না, আমি আল্লাহর সিআইডি। আমি তোমাদের বন্ধু হতে চাও। যেই জমিনে আল্লাহওয়ালা থাকতো না, আমি কুকুরও থাকতাম না। আল্লাহ দেখে বলে 7 জন যুবক যেমন জান্নাতে যাবে, আমি আল্লাহ কুকুরেও জান্নাতে ঢুকাইয়া দিব। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের সুপরিচিত বক্তা হযরত মাওলানা রাফি বিন মুনির সাহেব এসে গেছেন। এই শেষ কথা এই 7 জন যুবক পাহাড়ের গুহায় গেল আর জানলো বাচ্চার কি অবস্থা। বাচ্চা সিদ্ধান্ত নিল এই 7 জন যুবকের কল্লা যে এনে দিতে পারবা, তাতে টাকা পয়সা এই সেই দেওয়া হবে। সর্বশেষ এই 7 জন যুবক পাহাড়ের গুহায় গেল, 309 বছর ঘুমাইলো। আবার কোনোদিন আসলে আপনাদের হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।